জয় বাবা বড় ঠাকুর, জয় মা তারা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানে কিন্তু এক্সারসাইজের দিন। আর আমি তাড়াতাড়ি উঠে পড়ে রুমের বাইরে চলে এসেছি, কারণ আজকে এক্সারসাইজ করতে হবে। তো আগে শনিবার আমি এক্সারসাইজ করতে পারিনি, সেটা কেন সেটা ভিডিওতে বলা আছে। তো আজকে শনিবার এক্সারসাইজ করব বলেই আমি কিন্তু সকাল সকাল উঠে পড়ে বাইরে বেরিয়ে চলে এসেছি এবং আপনাদেরকে ভিডিও শেয়ার করতে হবে আজকে এক্সারসাইজের। তো পুরো ভিডিওটাই আজকে আমি এক্সারসাইজের আপনাদেরকে দেখাবো। আর আমি রুম থেকে বেরিয়েই দেখি যে রোদ ঝলমলে ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হয়নি, আবহাওয়া খুব ভালো। কিন্তু বর্ষাকাল বলা যাবে না, যখন খুশি কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। তো চলুন আর দেরি না করে মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। মা কখন উঠলে আজকে? অনেক সকাল উঠে পড়েছি। আমার ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে পাঠ করা হয়ে গেছে। জল তুলবো বলে করলাম না, কারেন্ট চলে গেল। সে তো হবে, কারণ বর্ষাকালের ওয়েদার, যখন খুশি কারেন্ট চলে যেতে পারে। ঠিকই করে তারপরে আবার কারেন্ট চলে এসছে, এরপরে জল তুলবো। হ্যাঁ, তুমি জল তুলে নাও। আর আজকে তো আবার শনিবার, আমি এদিকে এক্সারসাইজ করবো, তুমিও যাবে শনিদেবের মন্দিরের ওখানে পুজো দিতে। তাহলে ঘরে কাজকর্মগুলো যেগুলো আছে সেগুলো তুমি সেরে নাও তাড়াতাড়ি করে। আর আমার জলটাও তুলে রেখে দিবে, ঠিক আছে? আমি এক্সারসাইজ করে এসে স্নান করব, আর দেরি করবো নি আমি। তুমি তোমার যা কাজ আছে সেরে নাও, আমি এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, ঠিক আছে? তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং ফ্রেশও হয়ে গেছি আমি। এবার এক্সারসাইজ করব এবং বারান্দাতে যাব। তো আপনাদেরকে আগে ভিডিওতে বলেইছিলাম যে এই গোটা বর্ষাকালটা বারান্দাতে এক্সারসাইজ করব। তার কারণ হচ্ছে আমার এই হোম গ্রাউন্ডে বর্ষাকালে যখন খুশি বৃষ্টি নেমে যেতে পারে এবং এই হোম গ্রাউন্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়। সেই কারণেই এখানে এক্সারসাইজ করা সম্ভব নয়। তো আর দেরি করব না, এবার বারান্দাতে যাব এবং এক্সারসাইজ শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। মা পুজো দিয়ে চলে এসছো? ও আচ্ছা, ঠিক আছে, তুমি রান্না করে নাও। তো চলে এসেছি বারান্দায়, এবার এক্সারসাইজ শুরু করব। আর ভাইকে বলেছিলাম সমস্ত কিছু রেডি করে দিতে, ভাই সমস্ত কিছুই রেডি করে দিয়েছে। তো আজকে মূল যে দুটি ব্যায়াম করব সেটা হচ্ছে চেস্টের এক্সারসাইজ এবং অ্যাবস মানে হচ্ছে পেটের ব্যায়াম। তো তার আগে স্ট্রেচিং করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমি চেস্টের ব্যায়াম করব। তো পুশ আপের মাধ্যমে আজকের ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো আমাদের এই বারান্দাতে আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি প্রচণ্ড গরম, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই। সেই বৃষ্টির কারণে কিন্তু যে গুমসনি ভাবটা, যে গরম ভাবটা, সেটা কিন্তু একটুও কমেনি। তো তার উপরে আজকে আবার সকাল থেকেই প্রচণ্ড মানে রোদ দিয়েছে। কখনো হালকা হালকা মানে রোদটা কমেও যাচ্ছে, আবার মেঘলা আবহাওয়া, কখনো কিন্তু বিরাটই রোদ দিচ্ছে। আর এখন স্ট্যান্ড বাই মানে রোদটা কিন্তু রয়েই গেছে। তো সেই কারণে আমাদের এই যেখানে ব্যায়ামটা করছি বারান্দায়, মাথার উপরে টিন এবং টিনের তাপটা পুরোটাই এখানে নামছে। সেই কারণে প্রচণ্ড কিন্তু গরম। আর কিছু করার নেই, বাইরে যে এক্সারসাইজ করবো এক্ষুনি যদি ঝট করে রোদ কমে যেয়ে বৃষ্টি নেমে চলে আসে, তখন কিন্তু ব্যায়ামও করা হবে না এবং সব কিছু তাড়াতাড়ি করে গোটাতে হবে, মানে পুরোটাই আমার পক্ষে অসুবিধা হবে। তো সেই কারণেই এই বর্ষাকালে বারান্দাতে এক্সারসাইজ করা। তো আমার পুশ আপ দেওয়া কমপ্লিট হয়েছে। তো এরপরে ডাম্বেল বারবেল নিয়ে আরও চেস্টের এক্সারসাইজ আছে, সেগুলো আমি করছি, আপনারা দেখতে থাকুন।
তো আজকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যাওয়ার পর বাড়িতে কিছু কাজ করছিলাম, সেই কারণেই এই ওপরে বারান্দাতে ব্যায়াম করতে আসতে একটু দেরি হয়ে গেল। আর আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন যে এখানে শনিদেবের মন্দিরে পুজো হচ্ছে। তো এইখানেই ব্যায়াম করতে করতে এতটা ভালো লাগছে কি বলবো, মানে গরম লাগছে, তার সাথে সাথে এই যে পুজো হচ্ছে না, এই ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এবং মন্ত্র পড়ছে সেই আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। সত্যি ভালো লাগছে, মানে মনটা ভরে যাচ্ছে। কষ্ট হলেও কিন্তু এই মন্ত্র উচ্চারণে শুনতে পাচ্ছি এবং ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন। এতে কিন্তু খুব ভালো লাগছে। তো এরপরে আরও চেস্টের এক্সারসাইজ আছে, আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম করতে করতেই শুনতে পাচ্ছিলাম বাবা বাজার থেকে চলে এসেছে এবং বাবার মনে হয় নিচে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্যায়াম করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো কাজ থাকলে দেরি হতেই পারে, কিছু করার নেই। তো এইমাত্র আমার চেস্টের এক্সারসাইজ কমপ্লিট হলো, এরপরে পেটের এক্সারসাইজ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো পেটের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম এবং যে কটা পেটের এক্সারসাইজ আজকে আপনাদেরকে দেখালাম আপনারাও দীর্ঘদিন যাবৎ বাড়িতে করবেন, অবশ্যই কিন্তু ফল পাবেন। তো আমার ব্যায়াম এইমাত্র কমপ্লিট হলো, এবার এখানেই কিছুক্ষণ আমি রেস্ট নেব, তারপরে নিচে যাব, স্নান টান করবো এবং খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ব্যায়াম করছিলাম। তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে বাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেগুলো সারছিলাম। তারপরে ফোন এসেছিল, সেই ফোনেও কাজগুলো সারছিলাম, সেরে উপরে ব্যায়াম করতে যেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি ব্যায়াম করতে করতে তোমার ধরো উপর থেকে তোমার আওয়াজ পেয়েছি যে তুমি চলে এসছো। তোমার মুড়ি খাওয়া গেছে? হ্যাঁ, মুড়ি খাওয়া গেছে, এবার গরুর খাবার অল্প আছে। ও বাবা, তোমার তাহলে সবই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর কি করে, আজকে বাজার কিরকম হলো? একদম বাজে বাজার, সব মালের দাম হাই একদম। প্রত্যেকটা মালে 70, 80, 40 টাকা কিলো। কোনো মাল বিক্রি হয়নি, যা লিচ্ছি তার চারানা মাল বিক্রি হচ্ছে। পরপর তাহলে হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আমি প্রথমে এসে আমি দেখে নিয়েছি যে হ্যাঁ ব্যাগে শাক পড়ে আছে, তারপর মাল ঘুরে আছে, ওখানে পড়ে আছে। তার প্রত্যেকদিন এখন এরকমই হচ্ছে বাজার, কিছু করার নাই। 15 দিন যাবত এরকম হচ্ছে। কি আর করবো। আর মা কথা বলো দেখিনি, মাকে পুজোতে চলে এখন আসেনি? না,
ও এবারে চলে আসবে। আচ্ছা, তাহলে মা এসুক, জল তুলে রেখে গেছে, অসুবিধা না, আমি চান টান করে নিই, তারপর আমি আর মায়ের মুড়ি খাবো। তোমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে। তো আপনারা শুনতেই পেলেন, বাবা অনেকক্ষণই বাইরে থেকে চলে এসছে। আর আজকে আমার ব্যায়াম করতে একটু দেরি হয়ে গেছে, সেই কারণেই বাবার সাথে মুড়িটা খাওয়া হলো না। বাবার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবং গরু খাবার মানে কাটাও হয়ে গেছে। কাজকর্ম প্রায় যেগুলো বাবা মুড়ি খাওয়ার পরে করে, সেগুলো কিন্তু বাবার আগে আজকে হয়ে গেছে। একদিন একদিন দেরি হয়ে যেতেই পারে। এদিকে মাও পুজো করাতে গেছে, মা পুজো করে এলে একসাথে মুড়ি খাবো। তা করতে করতে আমি স্নানটা সেরে নিই। তো আপনারা দেখতে থাকুন। জয় বাবা বড় ঠাকুর, জয় মা তারা। তুমি তাহলে মুড়িটা নিয়ে চলে এসো, একসাথে খেয়ে নেবো। অল্প করে দুটি নিয়ে পালিয়ে এসো। আমি শুধু প্রসাদটা খাবো, আর খাবো না, বেলা হয়ে গেছে। তাই করবে। তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি ড্রেস পরে দুয়ারেও চলে এসেছিলাম। আর সেই টাইমে মা বড় ঠাকুরের পুজো করিয়ে কিন্তু চলে এসেছিলো এবং আমাকে প্রসাদ খাইয়ে দিল। তো জয় বড় ঠাকুরের জয়। আজকে শনিবার, বড় ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আর এদিকে মাও ঠাকুরের প্রসাদ খাচ্ছে আর আমি মুড়ি খেয়ে নেবো। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, মা বললো আমি ঠাকুরের প্রসাদ দিয়ে খেয়ে নিচ্ছি আর মুড়ি খাবো না। তো আমি আর দেরি করবো না, এবার মুড়ি খেয়ে নেবো। তো আপনারা দেখতে থাকুন। কী কী রান্না হয়েছে আজকে? ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল। হ্যাঁ, ঠিক আছে, সিম্পল খাবার। ডাল, আলু পোস্ত, মাছ, মানে কোনো অসুবিধা নাই। তুমি তাহলে সিন্নিটা খেয়ে, কিছু বাকি আছে নাকি হয়ে গেছে সব? মাছটা বাকি আছে। মাছটা শুধু বাকি আছে, ঠিক আছে, তুমি তাহলে মাছটা করে নাও। আজকে বাবার সাথে তো একসাথে খাওয়া হলো নি। প্রত্যেক শনিবারই বাবার সাথে খাই, আজকে বাবার সাথে খাওয়া হলো নি। আজকে মায়ের সাথে খাওয়া হচ্ছে, কিন্তু মা সিন্নিটা খাচ্ছে আর আমি শুধু মুড়িটা খাচ্ছি। তুমি তাহলে যেটুকু বাকি আছে সেটুকু করে নাও, ঠিক আছে? হ্যাঁ। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদেরকে বলে থাকি, তো নিয়মিত এক্সারসাইজ আপনারা করুন, তাতে করে আপনাদের শরীর অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।